যত দিন যাচ্ছে তত পরিবর্তন ঘটছে। পরিবর্তনটা ঘটছে স্বপ্নের যে আশাবাদ ছিল, আকাশ সমান যে আশাবাদ নিয়ে বাংলাদেশের মানুষ অপেক্ষায় ছিল, জি, সেই জায়গাটা একটা পরিবর্তন ঘটছে। এটি আমরা স্বীকার করি বা না করি। সবসময় আপনি সফল হবেন না, সবসময় আপনি ব্যর্থ হবেন, বিষয়টা এরকম না। কিন্তু একটা প্রবণতার পরিবর্তন দরকার ছিল, মিনিমাম প্রবণতার পরিবর্তন দরকার ছিল। আসলে স্বৈরাচার, স্বৈরতন্ত্র এটা শুধু একটি রাজনৈতিক দল বা একটা গোষ্ঠীর বিষয় না, ঠিক আছে? এটির একটা সংস্কৃতি আছে, ঠিক আছে? সেই সংস্কৃতিটা ধরেন ক্যাম্পাসের থেকে ছাত্রলীগ নাই, ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু সেই দখলদারিত্বের সংস্কৃতির থেকে কি আমরা বেরোতে পারছি কিনা? এখন আপনি বলবেন না, এখন তো কোনো ছাত্র সংগঠনই নাই, ছাত্র দল তো নাই, এখন তো হচ্ছে শিবিরও নাই বা ক্যাম্পাসে পড়ছে না, এখানে দখলদারিত্ব কোথায় আছে? কিন্তু এখানে এক ধরনের দখলদারিত্বের প্রতিযোগিতা আছে, এক ধরনের দখলদারিত্ব। তার ধরনটাকে আপনি কি নামে ডাকবেন? এই ধরনটাকে দখলদারিত্বের নামে ডাকতে চান। হয়তো এটার কোটিংটা একটু ভিন্ন, হ্যাঁ, এটা খুব আকর্ষণীয় কোটিং এ আছে, ঠিক আছে? আপনি বলছেন যে আমি ভাই অরাজনৈতিক সংগঠন, আমি টোটালি অরাজনৈতিক সংগঠন, আমরা পলিটিক্যাল প্ল্যাটফর্ম না, আমরা একটা প্রেশার গ্রুপ, এক্সেট্রা এক্সেট্রা, আপনি অনেক কিছু বলতে পারেন, কিন্তু আমরা যে কাজটা করছি, ঠিক আছে, সেটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল কাজ করতেছি, অ্যাবসলিউটলি পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল মানে ছাত্র রাজনীতি মানে কিন্তু ওই যে মারামারি ঠেলাঠেলি না, হেলমেট হোন্ডা গুন্ডা, এটা ছাত্র রাজনীতি না, ঠিক আছে? ছাত্র রাজনীতি হচ্ছে সেটাই, সত্যিকারের ছাত্র রাজনীতি হচ্ছে সেটাই, যেটা হচ্ছে গিয়ে ছাত্র সমস্যা ভিত্তিক ছাত্র আন্দোলন করা। এবং আজকে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভয় পাচ্ছে, ক্যাম্পাসে সন্ত্রাসকে নিয়ে ভয় পাচ্ছে, কোন একটি ছাত্র সংগঠন কেন্দ্র করে তাকে ভয় পাচ্ছে। এই যে সন্ত্রাস মুক্ত ক্যাম্পাসের যে থ্রাস্ট, এটাই কিন্তু ছাত্র রাজনীতির একটা মূল উপজীব্য। কিন্তু তারা আবার যখন বলতে যাচ্ছে, তখন আমার মনে হচ্ছে পরিভাষা ব্যবহারের ক্ষেত্রে এমন একটা বিষয় করে দিচ্ছে, তা একটা সমস্যার জায়গা, যে একটি দল, হ্যাঁ, একটি দলকে কেন্দ্র করে। এবং এখানে দেখা যাচ্ছে যে এটা তাহলে আমরা সাধারণ মানুষ কি দেখবো বা অন্যরা কি দেখবো? অন্যরা আমরা দেখবো যে হচ্ছে তাহলে এটা একটা এক ধরনের ঐক্যের মধ্যে ফাটল হলে নিশ্চিতভাবে যারা পরাজিত শক্তি, যারা হচ্ছে যাদেরকে এই অগাস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত করা হলো, তারা সহ তাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে দেশ এবং বিদেশে, তারা নিশ্চয়ই হচ্ছে একটি সুবিধা পাবে। এই জিনিসটা হচ্ছে যে আমাদের মনে হয় মনের মধ্যে অনেক সময় বা চিন্তার মধ্যে অনেক সময় নেই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আর সার্বিকভাবে বাংলাদেশের এই ঘটনাবলী শুধু বাংলাদেশেই মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, এখানে অনেকগুলো ভূ রাজনৈতিক বিষয় রয়েছে, প্রতিবেশী দেশের অনেকগুলো বিষয় রয়েছে, তাদেরও বিশেষ করে ধরেন পশ্চিম বাংলার যে নির্বাচন, সেই নির্বাচনও কিন্তু আমাদের দেশের অনেক কিছু প্রভাব বিস্তার করবে তাদের আগামী নির্বাচনের ক্ষেত্রে। ফলে তারাও এক ধরনের প্রভোকেটিভ অ্যাটিটিউড করবে, এবং সেই প্রভোকেটিভ অ্যাটিটিউডগুলোর জন্য মাল এবং মশলা আমাদের এখানে কেন আমরা সংঘাতের মধ্য দিয়ে ফয়সালা করতে পারবো? এবং এক্ষেত্রে আমি মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব কিংবা ছাত্র দল, তাদের চেয়েও বেশি দায় দায়িত্ব পালন করতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে। এই জায়গায় নিশ্চুপ রেফারির মতো দাঁড়ায় থাকলে কিন্তু হবে না, হ্যাঁ, যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, পরে আমি রায় ঘোষণা করব, এ বেশি খারাপ ছিল আর এ একটু ভালো ছিল, ঠিক আছে, সেই সুযোগ নাই, ঠিক আছে? তারা আমরা অনেক ঘটনাগুলো দেখি যে ঘটতে দিচ্ছে, ঘটতে দিকে দাঁড়িয়ে থাকে, একটা সময় যাওয়ার পরে তারপর হয়তো একটা বিবৃতি দিচ্ছেন তারা, ঠিক আছে, একটা ফলাফল ঘোষণা করার মতো বিবৃতি দিচ্ছেন। দেখেন না, তাদেরকে এখানে একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। আপনি যেটি বলছেন যে আসলে ঘটতে দিচ্ছে, এর পিছনে কারণ কি? এইটাই হচ্ছে তো খুবই হতাশা একদিকে এবং খুবই রহস্যের জায়গায়, যে অনেক সময় মনে হচ্ছে যে কোনো গভর্নমেন্ট নাই, ঠিক আছে? আমরা খুব অবাক হয়ে দেখি দেশের বাইরে থেকে কেউ হচ্ছে দেশের বাইরের থেকে বসে হচ্ছে ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে এখানে উস্কানি দিচ্ছে, তাতে এখানে মব তৈরি হচ্ছে। আর সেই মব তৈরির দায়ভার কাকে নিতে হচ্ছে? সরকারকে নিতে হচ্ছে। সেই মবের দায়ভার নিতে হচ্ছে ধরেন হচ্ছে আন্দোলনকারী ছাত্রদের, ঠিক আছে? আর মবের যিনি উস্কানিদাতা, তিনি তার বিরুদ্ধে কেউ মানে যেন ওই ভাসুরের নাম মুখে নেওয়া যায় না। তারা মনে হয় এটা জানেই না যে এরকম দেশে কেউ আমেরিকায় বসে বা কেউ ইউরোপে বসে কোনো উস্কানি দিচ্ছে। মানে আপনি মনে করেন যে তারা ভাবলো তারা সফল হলো? হ্যাঁ, তারা ভাবলো সফল হলো, মানুষও ভাবলো সফল হলো।
মানুষ ভাবে তাদের অনেক শক্তি, ঠিক আছে, এবং সেইটা এই জিনিসটা আমি করতে দিব কেন? তারপরে একই রকম বিষয় ধরেন একটা সিম্পল লিফলেট বিতরণকে কেন্দ্র করে, ঠিক আছে, মোটামুটি সারা দেশের হচ্ছে টক অফ দ্য টাউন হয়ে গেল যে আমরা তো বিষয়টাকে আসলে একভাবে দেখি যে এটা শিবির এবং ছাত্র দলের মধ্যে একটা সংঘাত, ঠিক আছে, কুয়েটের প্রসঙ্গ বলছেন। কুয়েটের প্রসঙ্গ, শিবির আর ছাত্র দলের সংঘাত। সেখানে হচ্ছে গিয়ে শিবির হচ্ছে গিয়ে কৌশল নিয়েছে, সাধারণ ছাত্রের কৌশল নিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সে সামনে নিয়ে এসছে, ঠিক আছে। আর একটা তো সাধারণ ছাত্রের স্পিরিট ছিল, বৈষম্য বিরোধী ছাত্রের স্পিরিট ছিল যে ছাত্র রাজনীতি হবে না, ছাত্র সংগঠন থাকবে না, যেটা হচ্ছে গিয়ে সে সময় আপনার ওই 15 তারিখের কথা বলেছিল, 16 তারিখ কিন্তু এরকম কথা বলেছিল, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হতে হবে, ছাত্র সংগঠন থাকবে না, আবার নিজেরাই ছাত্র সংগঠন করছে। ফলে সবকিছু মিলিয়ে একটা এলোমেলো অ্যামালগামেট সিচুয়েশনের মধ্যে আমরা এলোমেলো অবস্থা আপনি দেখছেন পড়ে ডক্টর যাচ্ছি।